গুড নাইট অ্যান্ড গুড মর্নিং। আমি কি বলবো আমি বুঝে পাচ্ছি না, যেহেতু আমি এখন চলে এসেছি রেড রোড, রাত্রির বাজে তোমার 2:30টার সময়। আমি এত তাড়াতাড়ি চলে এসেছি। আমার নতুন ব্লকে তোমাকে সবাইকে স্বাগত। আমি ছোট্ট ব্লক নিয়ে চলে এসেছি। এখন আছি আমি রেড রোড, যেহেতু আমি ফার্স্ট টাইম আমি পার্টিসিপেট করছি ম্যারাথনে, যেহেতু জি কলকাতা ম্যারাথন। সো আই এম সো এক্সাইটেড, কেন কি অনেক দিন থেকে ভাবছিলাম কিছু এমন করি যেটা আমার ভালো লাগে। আমাকে যেটা ভালো লাগে আমি সেটাই করতে ইচ্ছা। আর চলে এসে আমার বন্ধু রাকেশ, এও পার্টিসিপেট করছে। আমরা দুজনেই নাম দিয়েছিলাম কলকাতা ম্যারাথনে। আমি জানি না যে কতটা পারবো কি পারবো না। 21 কিলোমিটার যেহেতু দৌড় আছে, হাফ ম্যারাথন এটা আমি করতে এসেছি, তাই আমি খুব এক্সাইটেড। খুব তাড়াতাড়ি চলে এসেছি, ঘুম হয়নি একদমই। আর এখন কেউ আসেনি, পুরো মাঠটা পুরো ফাঁকা। আমি চলে এসেছি, আমার বন্ধু চলে এসেছে। আমরা খুব এক্সাইটেড কি কটার সময় আরম্ভ হবে। আমি তো বুঝেছিলাম যে জানতাম কি 4:30টার সময় স্টার্ট হবে, 4:30 নয় 5:30টার সময় স্টার্ট হবে। আর দেখো ধীরে ধীরে সবাই চলে এসে, আমার থেকে অনেক এজেড এজেড মানুষ এসছে, সবাই পার্টিসিপেট করে। বাট ওদের প্র্যাকটিস আছে, বাট আমি কোনোদিনই প্র্যাকটিস করিনি। আমার ইচ্ছা হয়েছে, নাম দিয়ে দিয়েছি, এবার যা হবে সেটা হবে। আমার এরম কিছু নয় যে আমি ফার্স্ট আসবো বা সেকেন্ড আসবো বা থার্ড আসবো, বাস এরম কিচ্ছু নয়, জাস্ট আমি পার্টিসিপেট করছি। আমার ভালো লাগছে সেই কারণে, আর আমার খুব ইচ্ছা ছিল যে করার জন্যে। তো আজকে পার্টিসিপেট করছি, আই এম সো এক্সাইটেড আর খুব হ্যাপি ফিল হচ্ছে। আর তার মধ্যে ঠান্ডা, একটু একটু ঠান্ডা লাগছে, বেশি ঠান্ডা লাগছে না, একটু একটু ঠান্ডা লাগছে। তো এখন দেখো ধীরে ধীরে সবাই চলে এসছে, একদম মানে ক্রাউড হচ্ছে এবার। অনেকজন মানে পার্টিসিপেট করেছে, যেহেতু আমি জানতাম না যে কি করতে হয় না করতে হয়। এখানে এসছি, তারপর এখানে সবাই এসছে, এবার সবাই ধীরে ধীরে এক্সারসাইজ করছে। তা আমি তো এইসব পারি না এক্সারসাইজগুলো, তো তাও এখানে সবাইকে একসাথে লাইনে দাঁড় করিয়ে সবাই এক্সারসাইজ করছে, তা আমরাও একটু এক্সারসাইজ করলাম। মিউজিকের সাথে খুব মজা করলাম। আর খুব ভালো লাগছে। এখন তো ভালো লাগছে, এবার জানি না কতটা দৌড়াতে পারবো, কতটা মানে কি করতে পারবো। তাও তোমরা হয়তো পার্টিসিপেট করেছো, তোমরা জানোই, বাট আমার এটা লাইফে ফার্স্ট টাইম এখানে দেখো হোস্ট করছে। আর এখানে মিলন সুমন ওর ওয়াইফ দুজনেই এসেছে, বাট আমি এখনো দেখতে পাইনি, ভাবছি কোথায় গেছে কোথায় গেছে। এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে, ধীরে ধীরে এবার যাচ্ছে স্টার্টিং পয়েন্টের কাছে, কেন কি এবার স্টার্ট হবে। এই দেখো স্টার্ট হওয়ার জন্য সবাই রেডি, সব দৌড়াবে। সবার প্র্যাকটিস আছে, আমি কোনোদিন প্র্যাকটিস করিনি দৌড়ানো, বাট হ্যাপি ফিল হচ্ছে যে এখন পার্টিসিপেট করছি। এবার যা হবে সব হবে। এই দেখো আমি দৌড়াতে দৌড়াতে আরম্ভ হয়ে গেছে, যেহেতু আমি দৌড়াতে দৌড়াতে এখন ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। কত কিলোমিটার তোমরা দেখতে পারবে যে ধীরে ধীরে আমি কত কিলোমিটার কমপ্লিট করছি। যেহেতু 21 কিলোমিটার আছে, তো অবস্থা তো খারাপ হবে আমি যেটা জানি। তাও মনে একটা ফুর্তি একটা আনন্দ নিয়ে আমি দৌড়াচ্ছি, খুব ভালো লাগছে। যে আমার দরকার নেই ফার্স্ট আসার, বাস জাস্ট আমি পার্টিসিপেট করছি, আর কিচ্ছু নয়। লাইফে একটা ফার্স্ট কি বলে না, একটা ইমপ্রেশন মানে ভালো হয় যেন, সব কিছু আর কিছু নয়। বাট দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, দেখো সবাই পিছনে আর আমি আগে আছি এখন। আর অনেকজন আমার থেকেও আগে চলে গেছে, অনেক বয়স্ক বয়স্ক লোক, মানে দাদুর বয়সে বয়স্ক লোকরা দৌড়াচ্ছে, তার মধ্যে আমিও আছি, সবাই আছে এখানে, বয়সে কোনো সীমা নেই। এখানে 4 কিলোমিটার কমপ্লিট করেছি। এবার ধীরে ধীরে দৌড়াচ্ছি, খুব আনন্দ পাচ্ছি, বিশ্বাস করো। লাইফে ফার্স্ট টাইম। তোমরা হয়তো করেছো কি করনি আমি জানি না, যদি করে থেকো তো নিশ্চয়ই জানাবে। এই দেখো 8 কিলোমিটার কমপ্লিট করে দিলাম দৌড়াতে দৌড়াতে। হাঁফিয়ে যাচ্ছি, একটু দাঁড়িয়ে যাচ্ছি, একটু নিঃশ্বাস নিচ্ছি, তারপর আবার আরম্ভ করছি। মানে এরকম কিছু না যে তোমার রেস জিততেই হবে, জাস্ট পার্টিসিপেট। আর একটা মানে একটা সুন্দর ওয়েদার, তার মধ্যে দৌড়াচ্ছি, এত ভাল লাগছে। আর দেখো তার মধ্যে আমি বক বক করছি, আমার পিছনে অনেকজন আছে। কি বলবো, আর খুব ভালো, খুব ভালো লাগলো আমাকে। মানে কিছু করার জন্য হয়তো অনেকজন ভাবে যে কি কি করে বুঝে পাই না। কখনো নাচ করে, কখনো ব্লগ করে, কখনো দৌড়াতে চলে যায়। হ্যাঁ, এটা আমার লাইফ, আমি যা ইচ্ছা করি, তাই না? আমার যেটা ভালো লাগে সেটাই আমি করব। আর তোমরা কি ভাবছো না ভাবছো সেটা নিয়ে তো আমার কোনো ভাবার নেই, তাই না? তোমরা ভাবতেই পারবে যে আমি কি করি না করি, বাট আমার সেইটা নিয়ে ভাবনা কোনো চিন্তা নেই। আমার নিজের লাইফ, আমি নিজের লাইফটাকে এনজয় করছি। আমার বাচ্চার একটা উম্মিদ, যেহেতু দেখো এখন কত কিলোমিটার কমপ্লিট করে দিয়েছি, আস্তে আস্তে পৌঁছে গেছি ময়দানে। কমপ্লিট করে দিয়েছি আমি 21 কিলোমিটার। আই এম সো হ্যাপি। আমাকে দেখো মেডেল দিয়েছে, এই মেডেলটা
খুব এক্সাইটেড। যারা 21 কিলোমিটার কমপ্লিট করেছে তাদের জন্য এটা মেডেল, সে ফার্স্ট হোক সেকেন্ড হোক তাদের জন্য আলাদা প্রাইজ আছে, বাট যারা পার্টিসিপেট করেছে তাদের জন্যই এই একটা মেডেল। আই এম সো হ্যাপি কি একটা আমার ম্যারাথনে একটা মেডেলটা হলো। আগের নাচের অনেক প্রাইজ ছিল, অনেক কম্পিটিশন করেছিলাম, অনেক কিছু করেছিলাম, বাট সব যেন হারিয়ে গেছে। এখানে পৌঁছে গেছি, খাবার দিচ্ছে এবার ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা খুব ভালো। ব্রেকফাস্ট নিলাম, আমি যখন এসেছি ততক্ষণ অনেক কিছু শেষ হয়ে গেছে, খাবার অনেক কিছু সিস্টেম ছিল, অনেক কিছু ছিল, বাট আমি সেরকম কিছু পাইনি কেন কি আমি লাস্টে পৌঁছেছি। তা আমি এই খাবারটা নিয়ে বসে গেলাম খেতে। রাকেশ আছে আমার সাথে। রাকেশ আছে আমার সাথে আর ও কমপ্লিট করে নিয়েছে, আমিও কমপ্লিট করে নিয়েছি। তো আবার দেখা হবে নেক্সট ব্লকে। কেমন লাগলো কমেন্ট করে